হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন। তো ডে স্কিন কেয়ারে আমি কি ইউজ করছি সেটা দেখে নাও। ফার্স্টে আমি দ্য বিউটি অফ জোসেনের ক্লিনজিং অয়েলটি দিয়ে ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে নিচ্ছি। এই ক্লিনজিং অয়েলটি একটু এক্সপেন্সিভ হলেও কিন্তু খুব ভালো। এই ক্লিনজিং অয়েলটি স্কিনের এক্সেসিভ অয়েল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং যে কোনো ধরনের মেকআপকে রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে। আমাদের অবশ্যই উচিত ডাবল ক্লিনজ করার। এরপরে আমি নেক্সট স্টেপ নিয়ে নিচ্ছি বায়োডার্মার এই ফেস ওয়াশটি। এই ফেস ওয়াশের রিভিউ আমি তোমাদের আগেও দিয়েছি। এই ফেস ওয়াশটি আমার ভীষণ ভালো লেগেছে। এটি ড্রাই টু সেন্সিটিভ স্কিনের জন্য একটি বেস্ট প্রোডাক্ট আমার যা মনে হয়। এরপরে আমি ভালো করে মুখটা ওয়াশ করে নিলাম। এরপরে ইম্পর্টেন্ট স্টেপ হলো একটি টোনার। কারণ ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ আমাদের ফেস ওয়াশ করার পরে আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, সেটিকে বন্ধ করার জন্য অবশ্যই টোনার দরকার। তাই জন্য আমি ইউজ করছি প্লামের নিয়াসিনামাইড এবং রাইস এক্সট্রাক্ট একটি টোনার, যেটি আমার স্কিনকে ভালো মতন পোর্স ক্লক করে দেবে এবং স্কিনকে গ্লোয়িং করবে। এরপরে নেক্সট স্টেপ হলো সিরাম। আমি ইউজ করছি মিনিমালিস্টের 5% নিয়াসিনামাইড সিরাম। অনেকের মনেই প্রশ্ন আসবে যে আমি 10% নিয়াসিনামাইড কেন ইউজ করিনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ হচ্ছে 5% নিয়াসিনামাইডটা স্কিন ফ্রেন্ডলি হয়। যাদের সেন্সিটিভ স্কিন তাদের 5% দিয়ে স্টার্ট করা উচিত এবং রেজাল্টও দুর্দান্ত পাবে। আর নেক্সট স্টেপ হলো আমার ময়শ্চারাইজার। দ্য রিকুইলের একটি ময়শ্চারাইজার আমি ইউজ করছি, যেটার মধ্যে আছে সেরামাইড, হাইলোরনিক অ্যাসিড, যা স্কিনকে 24 ঘন্টা ময়েশ্চার করে রাখে এবং একটু ড্রাইনেস হতে দেয় না। স্টেপ বাই স্টেপ আমার ডে স্কিন কেয়ারটা কমপ্লিট। ও হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছি, সানস্ক্রিন কেউ কিন্তু ভুলবে না লাগাতে। তাই আমি ইউজ করছি ডট অ্যান্ড কির স্ট্রবেরি ডিউই টিন্ট সানস্ক্রিন। এটি ডেলি ওয়্যারের জন্য পারফেক্ট। SPF 50++++। এটির শেড নাম্বার হলো 03 স্যান্ড। এই সানস্ক্রিনটা ভীষণ লাইট ওয়েট এবং খুব সুন্দর একটা ডিউই লুক দেয় এবং স্কিনটা ভীষণ হাইড্রেট করে রাখে। তোমাদের কেমন লাগলো আমার ডে স্কিন কেয়ার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট দিন আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।